বাড়ির সবাই বাজি ফাটাচ্ছিল, কিন্তু মেয়েটা সেই মানে দুর্গাপুজো থেকে ওর বাবা চেষ্টা করছে বাজি ফাটানোর, কিন্তু মেয়েটা কিছুতেই বাজি ফাটাচ্ছে না। যাই হোক, ওর বাবা অনেক জোর করার পরে তবুও ফাটাচ্ছে না। কিন্তু ওর বাবা দিদিভাইরা যখন বাড়ি থেকে সবাই চলে গেছে, তখন ওর দাদুভাই মানে ওর দাদান একটা বাজি ফুটিয়ে দিয়েছে। তো সেইটা অনেক চেষ্টা করার পর মেয়ের হাতে দিতে পেরেছি। আর মানে কি বলবো, সেই দুর্গাপুজোর সময় একগাদা বাজি এনেছে, তখন থেকে চেষ্টা করছি মাঝে মাঝে একটা করে দেওয়ার। তখনও অনেক ফুটিয়েছে, কিন্তু সবাই ফুটিয়েছে, ও পারেনি, ও ভয় পেয়েছে। তো ফাইনালি আমার বাবাই বাজি ফাটিয়েছে, আর এই দেখো আমরা ভীষণ খুশি। বাবাই, তোমার কেমন লাগছিল? ভাল লাগছে, ভাল লাগছে। তোমাকে ফাটাবো ওর এবার, কি ভালো লাগবে তোমার এটা না। তো বাবাই তো ভীষণ খুশি হয়েছে। আর এই দেখো ফাইনালি রেডি হয়ে নিয়েছি। বাচ্চা কাচ্চা হলে গাইজ আর কি করতে হবে বলো। যাই হোক, মেয়ে আর মেয়ের বাবা তো বিশাল ফাটাফাটি সাজ দিচ্ছে, আর এদিকে আমি তো পেতনি। যাই হোক, পেতনি বলে আর কি হবে, আমিও হালকা পাতলা একটু সেজে গুজে নিয়েছি, লিপস্টিক আইলাইনার পরে নিয়েছি। তো যাই হোক, বাবাই তুমি কি এটা উঠতে চেয়েছিলে? হ্যাঁ, যাই হোক, বাবাই এটার মধ্যে উঠিয়ে দিয়েছি বাবাইকে, কিন্তু বাবাই ওটার মধ্যে লাফালাফি করতে পারেনি, নেমে চলে এসছে। তারপরে এই যে দেখো, আমাদের বিবেকানন্দ স্পোর্টিং ক্লাবে হেভি সুন্দর প্যান্ডেল হয়েছে, হোয়াইট হাউস। তো কে কে দেখোনি, চলে এসো প্যান্ডেলটা দেখতে, হেভি সুন্দর হয়েছে, ভীষণ সুন্দর। আর ঠিক আছে, সবাইকে শুভরাত্রি, দীপাবলির অনেক অনেক শুভেচ্ছা, ভালোবাসা। ঠিক আছে, আর যে যে ঠাকুর দেখতে এখনও বেরোনি, তাড়াতাড়ি ঝটপট বেরিয়ে পড়ো। বাড়িতে ঘুমিয়ে থেকে কি হবে ভাই, বছরে একবার পুজো, যদি একটু আনন্দ মস্তি নাই করো তাহলে হবে কি করে বলো। আমার দেখো না, ইচ্ছা করছে না, তবুও মাঝে মধ্যে বেরিয়ে পড়ছি মেয়ের জন্য, মেয়ে যাতে আনন্দ পায়, মেয়ে একটু খুশিতে থাকে, ওই জন্য। যাই হোক, সবাইকে টাটা, গুড নাইট।